আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন বিরাট পরিবর্তন, সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয়। চলতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি। বাড়তে শুরু করেছে খাল বিল নদ নদীর পানি। ক্ষতি হতে পারে হাজারো কৃষকের ফসলি জমি। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। চলতি মাসের শেষের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এ নিয়ে আবহাওয়া অফিস দিল বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্যেই বাংলাদেশ থেকে শুরু করে ভারতের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। তাই আজ 14 মে এবং আগামীকাল 15 মে রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে একটা গভীর শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যেই শক্তিশালী বৃষ্টি বলয় আরও ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে। আর কিছুক্ষণের মধ্যে এদিকে সিলেট, সুনামগঞ্জ, সদকবাজার, ডায়েরি, তারপর হচ্ছে বারলেখা, বালাগঞ্জ, এদিকে কালুরা, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমবাসা, হালিদাকান্দি, শিলচর, চাকিগঞ্জ, জাইন্তিপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে তুরা, রংপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা, এদিকে দিনাজপুর, বালুরঘাট, ধুবড়ি, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, নীলফামারী, সাইদপুর, রৌমারী, এদিকে ফুলবাড়ি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাতিয়াবান্ধা, দেবীগঞ্জ, মানিকগঞ্জ, পঞ্চগড়, কোচবিহার, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায়, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, নকলা, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাত 11টার মধ্যেই। আগামী 4 দিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, বাগমারা, শতকবাজার, এদিকে শেরপুর, জামালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে 140 থেকে 150 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, নীলফামারী, দিনাজপুর, হাতিয়াবান্ধা, ধুবড়ি এবং ভারতের উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিনও এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, নকলা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল, তারপরে যে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আগামী 72 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি দফায় দফায় হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মালদা, জয়পুরহাট, বাঘালপুর, রংপুর, তুরা, পুনিয়া, শার্শা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একাধিক জেলায় আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকবে এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যে যদি আবার নতুন করে মেঘমালা সক্রিয় হয়, পরবর্তীতে আবার অস্থায়ীভাবে ঢাকা বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের একাধিক জেলায় অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মংলা, সায়েমনগর, বাসিরহাট, বরগুনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আগামী 72 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টির কোনো পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী 7 দিন দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং এই অঞ্চলগুলোর উপর দিয়ে এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শনিবার এদিকে 17 মে এবং 18 মে পর্যন্ত আগামী 7 দিন দেশের উত্তর অঞ্চলের যে জেলাগুলো রয়েছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দফায় দফায়।